তোমরা গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম তোমরা প্রত্যেকেই জানতে পেরেছো যে ওবিসি মামলায় রাজ্য সরকারের স্বস্তি এবং সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে। তারপর অনেকে মেসেজ করেছো যে আগামী দিনে নার্স নিয়োগ কবে হবে সেই সংক্রান্ত ডিটেলস একটি ভিডিও দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি থাকছে শুধুমাত্র নিয়োগ সংক্রান্ত, অর্থাৎ আগামী দিনে কবে নিয়োগ আসতে চলেছে, পাশাপাশি ভ্যাকেন্সি কত হতে পারে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। যারা ভিডিওটি প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং ভিডিওটি প্রচুর হাইপ করবে। কমেন্ট বক্স সেকশানের পাশে স্ক্রল করলে তোমরা হাইপ অপশানটি দেখতে পাবে, প্রচুর হাইপ করবে যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি প্রচুরভাবে কিন্তু পৌঁছায়। প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটি হাইপ করার জন্য যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও রিক্রুটমেন্ট সংক্রান্ত। ডিটেলস তথ্যটা আমি অলরেডি তোমাদের কালকে দিয়েছি, তবু আরও একবার বলে রাখি যে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ প্রত্যেকেই জানো যে রাজ্য সরকার ওবিসির নতুনভাবে সার্ভে করেছিল এবং সেই সার্ভেতে সেখানে 140টি জনজাতি, ওবিসি জনজাতির 140টি জনজাতির কথা উল্লেখ ছিল। এই রিগার্ডিং ভিডিও আমি তোমাদের করে দিয়েছিলাম। এই যে নতুন 140টি জনজাতির ওপর সার্ভে করা হয়েছিল তার ওপর কলকাতা হাইকোর্ট কিন্তু স্টে অর্ডার দিয়েছিল। এর ফলে ওবিসি রিজার্ভেশনস 7% থেকে বেড়ে হয়েছিল 17%, যেটা 2009 ছিল 7%, পরবর্তী ক্ষেত্রে 2010-এ সেটি ইনক্রিজ করে করা হয় 17%। রাজ্য সরকার সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে তোমরা দেখতেই পেয়েছো যে গতকালকের ঘটনা এটি, ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় আপাতত স্বস্তি রাজ্য সরকারের। মামলা পুনরায় কিন্তু ফেরানো হচ্ছে হাইকোর্টে, নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে এবং মামলার নিষ্পত্তি আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শুনানি শেষ করতে হবে এবং এর মামলার নিষ্পত্তি করতে হবে, এটি জানানো হয়েছে। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমরা দেখতে পাচ্ছ, সুপ্রিম কোর্ট জানিয়েছে আমরা বিস্মিত হচ্ছি কিভাবে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং নোটিশ ইস্যু করছি। এটি সুপ্রিম কোর্টের কিন্তু এটি নির্দেশ। ডিটেলস তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ এটি একটি অনলাইন নিউজ চ্যানেল থেকে তোমাদের খবরটি আমি দেখাচ্ছি। গতকালও আমি তোমাদের জানিয়েছিলাম। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে আসবে, CHO রিক্রুটমেন্ট কবে আসবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু এই ধরনের কোশ্চেন জানতে চেয়েছো। গতকাল ওবিসি কেসের রায় দেওয়ার পর ম্যাক্সিমাম স্টুডেন্টের একটাই কোয়ারি যে আগামী দিনে কবে আসতে চলেছে। আজকের এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য থাকছে রিক্রুটমেন্ট সংক্রান্ত। আজকের এই ভিডিও থাকছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO রিক্রুটমেন্ট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে প্রথমেই উল্লেখ করে রাখি, ভিডিওর যারা দেখছো তাদের ক্ষেত্রে বলবো যে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে রাজ্যকে নির্দেশ দিয়েছে যে তারা এক্ষেত্রে নার্সিং ভর্তি প্রক্রিয়া এবং রিক্রুটমেন্ট কিন্তু তারা করাতে পারে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। রাজ্য সরকার যদি চায় তাহলে আগামী দিনে রিক্রুটমেন্ট তারা করাতে পারে। এর ফলে রিজার্ভেশন যেটা ছিল অর্থাৎ 7% থেকে ইনক্রিজ করিয়ে 17% যেটি করা হয়েছিল সেই নিয়মেই কিন্তু রিক্রুটমেন্ট করানো যেতে পারে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি কারণ এটা সম্পূর্ণ রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ছে। পরবর্তী ক্ষেত্রে যখন কলকাতা হাইকোর্টে শুনানি হবে তখন আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যখন জাজমেন্ট ফাইনাল আসবে তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কোনো ধরনের স্টে অর্ডার এক্ষেত্রে দেওয়া হয়নি, যেটা রাজ্য সরকারের নির্দেশ মতন অর্থাৎ 17% করা হয়েছিল এবং 140টি জনজাতিকে যুক্ত করা হয়েছিল। তার ফলে যেটা মনে করা যাচ্ছে যে আগামী দিনে নার্সিং যে ভর্তি পরীক্ষাগুলি রয়েছে সেগুলিও যেমন হবে
তার পাশাপাশি রিক্রুটমেন্ট যেমন ডাব্লিউবিএইচআরবি এর সাথে সাথে সিএইচও রিক্রুটমেন্ট এগুলিও কিন্তু আসবে, কারণ নিয়োগের ওপর কোনো ধরনের কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তোমরা জাজমেন্ট কপিটা অবশ্যই স্টাডি করবে, সেখানে দেখবে পরিষ্কারভাবে সেটা উল্লেখ করা রয়েছে। তাহলে আশা করা যাচ্ছে যেহেতু 2026-এ এক্ষেত্রে বিধানসভার নির্বাচন রয়েছে, বিধানসভার নির্বাচনের দিকে তাকিয়ে আশা করা যায় যে তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসার একটা বড় সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। বিগত 2 বছর ধরে রিক্রুটমেন্ট বন্ধ ছিল, প্রত্যেকে যেন ওবিসি কেসের এক্ষেত্রে জটের জন্য রিক্রুটমেন্ট বন্ধ ছিল, তাই আগামী দিনে রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং আগামী 2-3 মাস তোমাদের জন্য খুব ভাইটাল হতে চলেছে। কারণ অনেক চ্যানেল অলরেডি তোমাদেরকে ডিমোটিভেট করেছিল, আশা করি প্রত্যেকেরই মনে আছে। ওয়ান অ্যান্ড অনলি আমাদের চ্যানেল থেকেই বলেছিলাম যে এবছরের রিক্রুটমেন্ট প্রকাশিত হবে এবং ওবিসি কেস মিটে যাবে, এটা জানিয়েছিলাম তোমাদের প্রত্যেককে। এক্ষেত্রে পজিটিভ নিউজ আমরাই কিন্তু তোমাদের দিয়েছিলাম, আশা করি প্রত্যেকেরই মনে আছে এবং ঘটনাক্রমে সেটাই ঘটলো। গতকাল তোমরা দেখতে পেলে যে ওবিসি কেস প্রায় মিটে যাওয়ার পথে, সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত রায় দেওয়া হয়েছে। তার ফলে আগামী দিনে আগামী 2-3 মাস তোমাদের জন্য খুবই ভাইটাল হতে চলেছে, সেখানে রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা যথেষ্ট কিন্তু উজ্জ্বল। আগামী 2-3 মাস আশা করা যাচ্ছে পুজোর আগে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসের ওপর চিন্তাভাবনা করবেন সরকার এবং বোর্ড, কারণ 2026-এ বিধানসভার নির্বাচন রয়েছে। তোমরা যারা অলরেডি বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছো, বিভিন্ন নার্সিংহোম, প্রাইভেট অর্গানাইজেশন, তাদের প্রত্যেককে বলবো যে প্রিপারেশন যেমনভাবে তোমরা নিচ্ছ সেইভাবে প্রিপারেশন কিন্তু নিতে থাকো, কারণ আগামী দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ওয়েট করে আছে এক্ষেত্রে রিক্রুটমেন্টের জন্য। বিশেষত 2022 থেকে যদি তোমরা লক্ষ্য করো, 2022 থেকে 2025 পর্যন্ত ক্যান্ডিডেটরা, এক্ষেত্রে 2024-এর ক্যান্ডিডেটরা, ইভেন 2025 পর্যন্ত ক্যান্ডিডেটরা ওয়েট করে রয়েছে। আরও অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা 2020-তে পাস করেছে, 21-এ পাস করেছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু গভর্নমেন্ট জব এখনও পর্যন্ত পায়নি। প্রস্তুতির জন্য তোমরা টার্গেট হাই বইটি অবশ্যই স্টাডি করো, কারণ তোমাদের প্রত্যেককে পজিটিভ নিউজ আমরা চ্যানেলের পক্ষ থেকে দিয়ে আসছি এবং এটা দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে কিন্তু দিয়ে আসছি। এবং এমন অনেক চ্যানেল দেখবে তোমরা, হয়তো নতুন অনেক চ্যানেল এসেছে যাদের এই বিষয়ে কোনো নলেজ নেই, তারা অনেককে কিন্তু ডিমোটিভেট করেছে যে ওবিসি কেস মিটবে না, রিক্রুটমেন্ট আসবে না, এই ধরনের অনেক কথাবার্তা তোমরা শুনতে পেয়েছো। আশা করি প্রত্যেকেই জানো ব্যাঙের ছাতার মতন প্রচুর নতুন চ্যানেল কিন্তু গজিয়ে উঠেছে যাদের বাস্তবে কিন্তু সেই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। তাই তোমাদের প্রত্যেককে বলবো যে যেমনভাবে প্রস্তুতি নিচ্ছ, প্রস্তুতি নাও, আগামী দিনে রিক্রুটমেন্ট আসবে। অনেকগুলি কারণ রয়েছে রিক্রুটমেন্ট আসার, প্রত্যেককে পজিটিভ থাকবে এবং পজিটিভভাবে কিন্তু চিন্তাভাবনা করবে। প্রস্তুতির জন্য টার্গেট হাই যে বইটি ছিল সেই বইটি অবশ্যই স্টাডি করবে। আমি গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস যেখানে রয়েছে সেই কমেন্ট বক্স সেকশন এবং ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া হচ্ছে নিচের দিকে, যেমন টার্গেট হাই, পাশাপাশি পিয়ার যাদবের ভলিউম 1-2, এছাড়া স্টাফ নার্স রিক্রুটমেন্টের আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। ফ্লিপকার্টে ভিজিট করবে, লিঙ্কে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে, ক্লিক করবে। যাদের মনে হবে বইগুলি কেনার দরকার, তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে অনেকটা ছাড়ে কিন্তু বইগুলি তোমরা কিনতে পারবে। এর পাশাপাশি প্রস্তুতির জন্য তোমরা নিজেদের যে টেক্সট বইগুলি আছে সেগুলি অবশ্যই পড়বে। পাশাপাশি আগামী দিনে যখন কোনো আপডেট আসবে যে এবছর সিবিটি হবে কি না ইন্টারভিউ প্রক্রিয়া, আশা করা যায় যে ইন্টারভিউ প্রক্রিয়ায় হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সিবিটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ রাজ্য সরকারের সেই ধরনের এখনও পরিকাঠামো নেই অনলাইন টেস্ট নেবার মতন। তাই বিগত দিনে যেটি চিরাচরিত প্রথা হয়ে আসছে সেটিই কিন্তু হবে। এর পাশাপাশি আমাদের মধ্যে যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা প্রস্তুতি নিতে চাইছো, তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা চ্যানেলে আসার পর এখানে শর্ট সেকশনটা ক্লিক করবে। শর্ট সেকশন যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ, শর্ট সেকশন ক্লিক করার পর তোমরা বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা
এক্ষেত্রে সফল হয়েছে, যারা অলরেডি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জব করছে, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO, তাদের ডিটেলস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO রিক্রুটমেন্টে যারা সফল হয়েছে তাদের ডিটেলস এখানে রয়েছে শর্ট সেকশনে। এবছর অলরেডি মেম্বারশিপ শুরু করা হয়েছে। মেম্বারশিপে এখনও পর্যন্ত যারা প্রস্তুতি নিতে চাইছো, সিরিয়াস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেই বলছি 31টি ভিডিও দেওয়া হয়েছে, প্রায় 460 প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে। বিগত বছরগুলির ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কোন কোন কোশ্চেনগুলি সব থেকে গুরুত্বপূর্ণ এবং কোনগুলি বেশি তোমরা স্টাডি করবে, সেগুলি সংক্রান্ত ডিটেলস তথ্য এখানে দেওয়া হয়েছে। 460 প্লাস কোশ্চেন 31টি ভিডিওর মাধ্যমে। যারা শুধুমাত্র মেম্বারশিপ নিয়েছে তারাই কিন্তু ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারছে। মেম্বারশিপ নেবার জন্য জয়েন বাটনটি তোমরা প্রেস করবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 159 কিন্তু মেম্বারশিপ প্যাকেজ রয়েছে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এক্ষেত্রে গুগল পে বা ফোনপে বা এক্ষেত্রে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো। তাহলে এখানে যে ভিডিওগুলি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, এই ভিডিওগুলি মেম্বারশিপের ভিডিওগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে শুধুমাত্র মেম্বার্সরা। এর পাশাপাশি এটা কিন্তু ইউটিউব সরাসরি কন্ট্রোল করে, এই যে মেম্বারশিপের ভিডিওগুলি রয়েছে এগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। এর পাশাপাশি যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করে, এমন সময় অনেক দেখা যায় যে তোমরা পেমেন্ট করার পরও ভিডিওগুলি হয়তো দু একটা ভিডিও অ্যাক্সেস করতে পারছো না। যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করে তার জন্য সরাসরি তোমরা মেম্বারশিপ নিতে পারো। সরাসরি মেম্বারশিপ যারা নেবে তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করবে। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তখন শেয়ার করা হবে। শেয়ার করার পর এক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF এবং আগামী দিনে এক্সাম সংক্রান্ত গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে যোগাযোগ করার পর এবং পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, PDF সমস্ত কিছু কিন্তু দেওয়া হবে। এর পাশাপাশি গাইডেন্সও তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং প্রত্যেককে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণ হাইপ করার জন্য কমেন্ট বক্স সেকশানের পাশে স্ক্রল করবে, হাইপ বলে একটি অপশান পাবে। প্রত্যেককে বলছি হাইপ করার জন্য, কারণ এটি করলে প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছাবে। প্রত্যেককে বলবো যে হাইপ করো। হাইপ করার জন্য এক্ষেত্রে তোমাদের কোনো ধরনের কিছু দিতে হয় না, তোমরা ডাইরেক্ট এক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্স সেকশানের পাশে স্ক্রল করবে, হাইপ বলে একটি অপশান পাবে, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি পৌঁছায়। কারণ আগামী দিনে রিক্রুটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করা যাচ্ছে রিক্রুটমেন্ট আসতে চলেছে। প্রত্যেকে যেন প্রস্তুতি নাও, তার জন্য তোমাদের এখন থেকেই কিন্তু প্রিপারেশন নিতে হবে, এখন থেকেই টার্গেট তোমাদের ঠিক করতে হবে। এর পাশাপাশি আগামী দিন CHO রিক্রুটমেন্ট, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট, এই ধরনের রিক্রুটমেন্ট যখন আসবে সর্বপ্রথম তোমাদের সাথে আপডেট শেয়ার করা হবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক তোমরা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশানে পেয়ে যাবে, সেখানে প্রত্যেককে বলবো জয়েন করার জন্য। ভিডিওটি প্রচুর হাইপ করো।